এই মুহূর্তে আছি আমি সাগরকোনা কুয়াকাটা, যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। তো আপনারা এখানে কিভাবে আসবেন, কত টাকাই বা খরচ হবে এবং কোথায় কোথায় ঘুরবেন এবং এর সমস্ত সৌন্দর্য নিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ভিডিও। সো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের এইবারের যাত্রায় আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ভুলতা গাউসিয়ার মাইক্রোফাইবার গ্রুপ A1 পোলার লিমিটেড থেকে। মূলত এটা আমাদের অফিস ট্যুর। তারপরে আমি আপনাদেরকে চেষ্টা করবো একটা ভ্রমণ গাইডলাইন দেওয়ার। আমাদের এইবারের যাত্রায় আমরা যাচ্ছি আল মুবারাকা এই নন এসি বাসটাতে করে, যা আমাদের সরাসরি কুয়াকাটা গিয়ে নামিয়ে দেবে। আপনারা চাইলে ঢাকার যাত্রাবাড়ি, সায়দাবাদ, আরামবাগ, আবদুল্লাপুর সহ বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটাগামী বাস পেয়ে যাবেন, যার নন এসি বাস ভাড়া হচ্ছে 700 থেকে 800 টাকা। আর আপনি যদি এসি বাসে করে যেতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে 1100 থেকে 1800 টাকা। আবার আপনারা চাইলে লঞ্চে করেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে আগে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশাল লঞ্চ টার্মিনাল যেতে হবে। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি নর্মাল ভাড়া পড়বে 300 টাকা করে। দেন ওখান থেকে আপনারা বাসে করে চলে যেতে পারবেন কুয়াকাটা। রাত ঠিক 10টায় আমাদের বাস আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। যাত্রাপথে বেশ কিছুটা যাওয়ার পর আমার কলিগ কিংবা বড় ভাই তারা বাসের মধ্যে মজা, দুষ্টামি, ফাজলামি, নাচানাচি করতে শুরু করলো। এইভাবে আরো বেশ কিছুটা পথ যাওয়ার পর ঢাকা সিলেট মহাসড়ক ও যাত্রাবাড়িতে আমরা দুইবারে প্রায় টানা 4 ঘন্টার জ্যামে আটকা পড়ে থাকি। এরপরে জ্যাম ছাড়ার পর আমাদের বাস রাত 2টা বাজে নিজ গন্তব্যে যাত্রা শুরু করে। এরপরে চলতে চলতে আমরা চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায়। এরপর টোল প্রদান করে আমাদের বাস স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে চলতে থাকে নিজ গন্তব্যের দিকে। বেশ কিছুক্ষণ চলার পর আমাদের বাস গোপালগঞ্জে গিয়ে যাত্রা বিরতিতে দেয় 20 মিনিট। 20 মিনিটের বিরতিতে আমরা সবাই ডিম খিচুড়ি নিয়ে নিলাম, যা আমাদের জন প্রতি পড়েছে 100 টাকা করে। আপনারা এসব যাত্রা বিরতি পথে যেসব রেস্টুরেন্টে খাবেন, খাওয়ার আগে অবশ্যই দামটা জিজ্ঞাসা করে নেবেন, কারণ এইসব রেস্টুরেন্টে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়। কুয়াকাটা থেকে সবাইকে শুভ সকাল। আমাদের বাস আমাদেরকে সকাল 7:32 কুয়াকাটা গিয়ে নামিয়ে দেয়। বাস থেকে নেমেই আমরা হোটেল খুঁজতে লাগি। যেহেতু আমরা অনেকজন গিয়েছি সেহেতু আমরা 4টা রুম নিয়ে নিয়েছি ফ্রেশ হওয়ার জন্য এবং ব্যাগটেক রাখার জন্য। আমাদের কাছে 4টা রুমের ভাড়া রেখেছে মাত্র 3700 টাকা, যার প্রতি রুমের হিসাব করলে গড়ে 950 টাকা করে ভাড়া পড়ে। আপনারা কুয়াকাটায় 800, 1500, 2000 টাকার মধ্যে খুব ভালো রুম পেয়ে যাবেন। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা খাওয়ার জন্য। আমাদের সকালের নাস্তায় 3টে পরোটা, আলু ভাজি এবং ডিম ছিল। আমাদের সকালের নাস্তায় এই প্যাকেজটা পড়েছে মাত্র 80 টাকা। তো আমরা সকালের নাস্তা শেষ করে আমরা চলে গেলাম কুয়াকাটা সমুদ্র সৈকতের বিচের দিকে। 3 থেকে 4 মিনিট হাঁটার পর আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে আসলে আপনি প্রথমেই দেখতে পাবেন একটি ট্যুরিস্ট পুলিশ বক্স, যেখানে আপনি আপনার কোনো সমস্যা হলে অভিযোগ জানাতে পারেন। ট্যুরিস্ট পুলিশ বক্সের পাশে আপনি দেখতে পাবেন অনেকগুলো লকার আছে, যেখানে আপনি টাকা দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিস রেখে সমুদ্রে গোসল করতে নামতে পারবেন। এরপর আমরা হেঁটে হেঁটে জিরো পয়েন্টের দিকে যেতে থাকলাম। কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনি সবচেয়ে বেশি মানুষের আনাগোনা দেখতে পাবেন জিরো পয়েন্টের দিকে। এখানে আসলে আপনি অনেক রকমের মানুষ দেখতে পাবেন। এক একজন এক একভাবে ছবি তুলতেছে, এক একজন এক একভাবে গোসল করতেছে, এক একজন এক একভাবে আনন্দ করতেছে। ইভেন আপনারা চাইলে কিন্তু এখানে বাইক আছে, আপনারা বাইক ভাড়া করে এখানে ছুটে চলতে পারেন বহুদূর। এবং এখানে কিন্তু কক্সবাজারের মতো ঘোড়া আছে, আপনারা চাইলে 100 কিংবা 150 টাকা দিয়ে ঘোড়ার পিঠে চড়ে কিছুটা সময় উপভোগ করতে পারেন। তো আমরা বেশ কিছু সময় হাঁটলাম, ঘুরলাম, ছবি তুললাম এবং আমরা যেহেতু অনেকজন ছিলাম সেহেতু আমরা ফুটবল নিয়ে গেছিলাম ফুটবল খেলার জন্য। তো আপনারা যারা আমাদের মতো অফিস থেকে যাবেন অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে যাবেন তারা অবশ্যই ফুটবল নিয়ে যাবেন। এখানে কিন্তু ফুটবল খেলার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং সমুদ্রের পাড়ে ফুটবল খেলার মজাটাই আলাদা। আর আপনারা কিন্তু চাইলে এখানে স্পিড বোট দিয়ে ঘুরতে পারবেন, সেই সুযোগটা এখানে আছে। সেজন্য আপনাদেরকে হয়তোবা ঘন্টা প্রতি কিছু টাকা গুনতে হবে। আর এখানে আসলে আপনারা কিন্তু ফুচকার দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে ফুচকা কিনে এখানে বসে হচ্ছে সমুদ্রের পাড়ে ফুচকা খেতে পারেন। এবং এখানে আসলে কিন্তু আপনারা আইসক্রিমের দোকান পেয়ে যাবেন, যেখানে রয়েছে হরেক রকমের আইসক্রিম। তো আপনারা চাইলে কিনে খেতে পারেন।
এমনকি আপনারা এখানে কিন্তু পেয়ারা মাখা পেয়ে যাবেন, যেগুলো আপনারা কিনে এই সমুদ্রের পাড়ে রোদের মধ্যে খেতে পারেন, যার ফিলিংসটা অসাধারণ। এরপর আমরা 0 পয়েন্ট দিয়ে বেশ কিছুটা সামনে যাওয়ার পর দেখলাম কয়েকজন বন্ধু মিলে বেশ মজা করতেছিল। তো আমরাও তাদের মজা, দুষ্টামি, ফাইজলামি, আনন্দের মধ্যেও সামিল হলাম। এরপর আমরা এই পথ ধরে আরো বেশ কিছুটা সামনে যেতে থাকলাম। এদিকে আসার পর দেখলাম বেশ কিছু মাছকে কেটে রোদে শুকাতে দেওয়া হয়েছে শুটকি হওয়ার জন্য। সো ভিউয়ার্স, এবার চলুন সাগরকন্যা কুয়াকাটার কিছু সিনেমেটিক শট দেখি। তো এরপরে আমার আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব হয়নি, কারণ হচ্ছে আমরা রুমে এসে ক্যামেরা রেখে দেন আবার বিচে গিয়ে গোসল করলাম। তো ওই সময় তো আর ভিডিও করা পসিবল হয়নি, এখন আপনাদেরকে ওই ফুটেজগুলো দেখাতে পারলাম না, আই এম সরি। তো এরপরে আমরা চলে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসলাম মেরিন রেস্টুরেন্টে। আমাদের দুপুরের খাবারের মধ্যে ছিল সাদা ভাত, ডাউল, সবজি, রূপচাঁদা মাছ, গরুর মাংস। আমাদের এই ফুল প্যাকেজটা পড়েছে 500 টাকা করে। আপনাদের যদি বাজেট কম হয় তাহলে কিন্তু আপনারা 200 টাকার মধ্যেই দুপুরের লাঞ্চ সেরে ফেলতে পারেন। দুপুরে খাবার খেয়ে আমরা চলে গেলাম সুটকিপল্লী, ঝাউবন, 3 নদীর মোহনা এই স্পটগুলো ঘুরে দেখার জন্য। এই স্পটগুলো ঘুরতে আপনি অটো পেয়ে যাবেন, যার রিজার্ভ ভাড়া হচ্ছে 500 থেকে 600 টাকা। আপনি যখন অটো ভাড়া করতে যাবেন তখন দেখবেন অটোওয়ালাদের হাতে একটা কাগজ আছে যেটাতে সমস্ত স্পোর্টের ছবি এবং নাম দেওয়া আছে। ওনারা আপনাকে বলে দেবে সকালে কোন স্পোর্টগুলো ঘুরবেন এবং বিকেলে কোন স্পোর্টগুলো ঘুরতে পারবেন। দেন আমরা চলতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। সমুদ্র সৈকত থেকে এই স্পোর্টগুলোর দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, যা অটো দিয়ে যেতে সময় লাগবে আপনার 30 থেকে 40 মিনিট। দেখতে দেখতে আমরা চলে আসলাম সুটকিপল্লী। এই সুটকিপল্লীটা কিন্তু বিশাল জায়গা জুড়ে অবস্থিত। আপনারা এখানে আসলে দেখতে পারবেন অসংখ্য মাছকে কেটে এবং গোটাই রোদে জালের মধ্যে শুকাতে দেওয়া হয়েছে শুটকি হওয়ার জন্য। তারপর এখানে অনেক প্রসেসিং করে তারা এগুলা সেল করবে। থেকে প্রসেসিং করে এখানে আনে রাখা হয়, দেন এখান থেকে সেল করা হয়। কেউ চাইলে এখান থেকে কেজি হিসেবে কিনে নিতে পারেন। বাইং মাছ কত বড়, আল্লাহ! 750 টাকা এটা কেজি। এই সুটকিপল্লী কিন্তু আহামরি দেখার মতো তেমন কিছুই নেই। তো আমরা কিছুক্ষণ এখানে ঘুরে দেন আমরা অন্য একটা স্পটে যেতে লাগলাম। এটা হচ্ছে সুটকিপল্লী আর এই দিকটা হচ্ছে সুটকিপল্লীর একটা পাশ। এই দিকটার সৌন্দর্যটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে, বিকজ ভাঙ্গাচোরা গাছ, এখানে বৈশাখ ছবি তুললে মানে অনেক, আমি দেখছি অনেক মুভির শুটিং বা অনেক নাটকের শুটিং এরকম জায়গায় করা হয়েছে, যার কারণে আমার এরকম জায়গায় আসার খুব শখ ছিল। বাট আজকে আসতে পারলাম, এখন গিয়ে ছবি তুলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি লেবুর চর উপর দিয়ে। এটা কিন্তু সুটকিপল্লীর কাছাকাছি, সুটকিপল্লীর শেষ প্রান্তে এই লেবুর চরটা শুরু হয়েছে। তো এটা কিন্তু অনেক বড়। আমরা এই শেষ প্রান্তে যাবো, দেন ওখানে গিয়ে ছবি তুলবো, দেন ওইখানের সমস্ত সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন, লেটস সি। আমরা কিন্তু লেবুচ্ছরে নামিনি, কারণ হচ্ছে আমরা চিন্তা করলাম আমরা যদি লেবুচ্ছরে নামি তাহলে সূর্যাস্ত দেখতে পারবো না, তাই আমরা সরাসরি চলে গেলাম 3 নদীর মোহনায়। তো আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্পটে, যেটা নাম হচ্ছে 3 নদীর মোহনায়। এখান থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন। আর এই আমার সামনে দেখা যাচ্ছে সুন্দরবনের একটা অংশ এবং এর পিছনে হচ্ছে ঝাউবন, যেখানে একটু পরে আমি যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে সমস্ত সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো। সো চলুন, লেটস সি। এখানে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে ছোট পরিসর হলে একটা নামাজের জায়গা আছে। তো এরপরে আমরা চলে গেলাম ঝাউবনের দিকে।
ঝাউবনের এরিয়াটা কিন্তু অনেক বিশাল, যা আপনি কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না। আপনারা এখানে আসলে যতটুক দেখবেন ততটুক শুধু এই ঝাউবনে দেখতে পাবেন। আপনি ওইখান থেকে একবার শেষ মাথা পর্যন্ত যতটুকু দেখবেন ততটুকু শুধু এই ঝাউবনে দেখতে পাবেন। তবে ঝাউবনের ভিতরে গেলে সুন্দরই লাগে। আমি গিয়েছিলাম, ছবি তুলছিলাম কয়েকটা, ভালোই লাগে। তবে অনেক মানুষ, বেশিরভাগ সময় মানুষ বেশি থাকলে ভিতরে যাবেন, না হলে যাবেন না, রিস্ক থাকে আর কি। তো আমাদের ঝাউবন ঘোরা শেষ এবং হচ্ছে আমাদের লাল কাঁকড়া বিচ ঘোরা শেষ। এখন আমাদের কাঙ্ক্ষিত সেই অপেক্ষার সেই সময়টা, সূর্য কিন্তু অলরেডি ডুবে যাচ্ছে। তো আমরা এখন ওই সামনে চলে যাব সূর্য ডুবার যে দৃশ্যটা আছে সেই দৃশ্যটা দেখার জন্য। সো আপনাদেরকে দেখাবো, তো চলুন যাওয়া যাক। সূর্য প্রায় ডুবে যাচ্ছে, আমরা এখন আরও কাছাকাছি যাব সূর্যকে আরও খুব ভালোভাবে দেখার জন্য, এবং মনে হবে আমাদের সামনে সূর্যটা পানির নিচে ডুবে যাচ্ছে। তো এই জিনিসটা ফিল করার জন্য আমরা আরও সামনে যাচ্ছি। এই যে দেখেন, সূর্য ডুবা দেখার জন্য শত শত মানুষ কিন্তু এই জায়গাটাতে এসে ভিড় করছে। এদিকে কিন্তু অনেক মানুষ আছে এবং ওই দিক থেকে অনেক মানুষ আসতেছে অলরেডি, এবং এই দিকে কিন্তু অনেক মানুষ দাঁড়ায় আছে শুধু এই সূর্যটাকে সুন্দর মতো দেখবে, যে নিজের চোখে দেখার জন্য মানুষ সবাই এখানে এসে দাঁড়ায় আছে। তো আমরাও দেখব। আসলে এই ফিলিংসটা আসলে কখনো বলার মতো না, মানে অসাধারণ একটা ফিলিংস, অসাধারণ। সূর্য প্রায় ডুবে গেছে, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আমাদের সূর্যাস্ত দেখা শেষ হওয়ার পরে আমরা আবারও চলে আসতে লাগলাম। দেন আমরা চলে আসছি আবারও সেই শুটকিপল্লিতে। শুটকিপল্লিতে আসার পর আমার সাথে যারা ছিল তারা অনেকেই শুটকি কিনেছে, কারণ এখান থেকে অনেক কম দামে শুটকি পাওয়া যায়, এবং আমরা যারা ছিলাম তারা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। আপনারা চাইলে কোনাটা থেকে নিতে পারেন, কম দামে নিতে পারবেন, তাহলে বিচারের এই কোনা থেকে যে কোনো আর এই যে ইনি হচ্ছে আমাদের রাব্বি ভাই। উনি অবশ্য আমার ভিডিওতে কিছু কথা বলেছিল, মানে শুটকি বিষয়ে, কিন্তু আমার মাইক্রোফোন না থাকায় আসলে ওনার ভয়েসটা কভার হয়নি, যার কারণে ওনার কথাগুলো আসে নাই। উনি মূলত বলেছিল যে এখানে শুটকিগুলো খুব ভালো হয় এবং মোটামুটি কম প্রাইসে পাওয়া যায়। তো আপনারা এখানে আসবেন, এখান থেকে শুটকি কিনবেন। তো শুটকি বলতে আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটা করলাম, দেন আমরা চলে আসলাম হোটেলে। তো ওখানে এসে আমরা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেলাম গাড়িতে, দেন ঢাকায় ব্যাক করলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, যেন নেক্সট ভিডিওতে সেগুলো ভুলগুলো না হয়। বুঝতে তো পারছেন চলে যাওয়ার সময় হয়ে গেছে। আজকে যাচ্ছি তো যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব কিন্তু করতে হবে মাস্ট।